মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো যত দিন যাচ্ছে না তত শরীরের এক একটা জায়গায় যেন ব্যথা করছে। আজকে সকালে উঠে দেখি প্রচণ্ড ঘাড়ের এই জায়গাটা ব্যথা, খুব কষ্ট হচ্ছে। মানে যতই হোক একটা ধাক্কা লেগেছে, তো কোমরে তো অসম্ভব ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় এই পিছনটা ব্যথা। তো আর সকালে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আমার মেয়ের তো ধ্যান জ্ঞানা নিয়ে চলতেই থাকে। ভালোও লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকতে পারলে ভালো হয়, কিন্তু সেটা তারও পাই না। তো যাই হোক, বাইরে সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাইরে কতটা বৃষ্টি পড়ছে, আর পরি উঠে গেছে, তাড়াতাড়ি আমরা উঠে গেছি। পরি খেলা করছে এখন। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। যা পড়ে গেল, আটকে দেবো। তা ভেঙে গেছে বাবা। করো মা। পরে এখন বসে আছে, আর দিদিও সকাল সকাল চলে এসেছে। দেখো জামা কাপড় ধুতে হবে, এগুলো জল ধরতে হবে। আজকে সেরকম কিছু হবে না, অর্জুন বাজারে গেছে, এত বৃষ্টির মধ্যে তাও তো যেতে হবে, কিছু করার নেই। তরকারি আর রুটি হচ্ছে এখানে, আর বৃষ্টি পড়লেও কিছু করার নেই, কেন ঘরে একদমই সবজি নেই। কালকে গেছিলো সন্ধেবেলা, তখনও বৃষ্টি পড়ছিল বলে চলে এসেছে, আর এখনও দেখো কি বৃষ্টি পড়ছে এখনও। তো টোটো করে গেছে, ঘরে কিছু নেই, সবজি সব শেষ হয়ে গেছে। তো সকালে এখন খাচ্ছি, দেখো রুটি আর তরকারি, গরম গরম তরকারি, আর বাইরে পড়ছে বৃষ্টি, খুব ভালোই লাগে। বাবা পোষা করবে, দেখো কাঠের কাঠের। লাইট জ্বালিয়ে দিই দিদি, লাইট জ্বালিয়ে দাও না, লাইট জ্বালিয়ে দাও না দিদি। কেটে যাচ্ছে। ওইটা বাবার কেটে গেছে না, মা তাই পোষা করছে। কমছে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দেখো পরি হিসি করে করে কি অবস্থা করেছে। বেড কভারটা নিচে ফেলে দিলাম, কারণ একদম ভিজে গেছে, আর আমি ক্যাম্পাস সহজে পড়াতেও চাই না। ছোট মানুষ, একবারে ঘুমানোর সময়ই পড়াবো। থাকো হিসি করুক, অসুবিধা নেই, প্লাস্টিক পাতা আছে যদিও। তো আর বাইরে দেখো জামা কাপড়ের তো খুব সমস্যা হয় বৃষ্টি হলে, তাও ভালো বৃষ্টি হওয়াটা, বাবা যা গরম এখানে, তার থেকে বৃষ্টি হলে, একটু বৃষ্টি হলে এখানে খুব ঠান্ডা হয়ে যায়, বেশ ভালো এক বৃষ্টি। তো দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, আর পরির সমস্ত এখানে জামা কাপড় মেলা, এইদিকেও মেলা আছে, আমাদের এদিকেও তো বারান্দা আছে একটুখানি ছোটো, এদিকেও সব মেলা। তো শরীরটা আমার ভালো না বলে তো আমি চা করে দিচ্ছি, আর ওর জন্য এখন একটু বেরিয়েছে, ওর একটু দরকার আছে, ওরও তো শরীরটা ভালো না, ওর একটু দরকার আছে, তো একটু কাছে গেছে। ও তখন একা একাই পরিষ্কার করলো, বাবা ওর সাহস আছে, আমি পারতাম না। ওর আগে ও যখন বাইকে পড়ে গিয়ে কেটে গেছিলো হাতে, এখানে দাগ আছে, ও নিজে নিজেই পরিষ্কার করে, ড্রেসিং করে। সাহস দেখা যায় তার জন্য। নিজে অনেকেই কিন্তু নিজে নিজে ড্রেসিং করতে পারে না, আমি তো পারবোই না। তো যাই হোক, আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজকে হয়েছে তেলাপিয়া মাছের ঝোল, আর কাঁকরোল ভাজা, আর উচ্ছে ভাজা, কারণ সেরকম কিছু বাজার বললো বৃষ্টি ওয়েদারে সেরকম বসেনি। তো কী করছো তুমি? মেকআপ করছো? ওকে ভেবেছি ফ্লিপকার্ট থেকে একটা মেকআপের তুলি কিনে দেবো। তুলি দেখছিলাম, এই বাচ্চাদেরই মনে হয় এগুলো, 100 না 150 টাকা দেখছিলাম। তো দেখো খুব পছন্দ করে যেহেতু এইগুলো, তো ভেবেছি ওদিনকে বলছিলাম একটা কিনে দিতে হবে ওকে একটা। ও খুব ভালোবাসে মেকআপ করতে। আমি পছন্দ করি না, আমার মেয়ে অপোজিট হয়েছে। আমি পছন্দ করি না বেশি সাজতে, আর আমার মেয়ে খুব সাজতে ভালোবাসে। তুমি পছন্দ করো সাজতে পরি?
লাগাচ্ছ এখন মুখে? সিরাম লাগাচ্ছ? বাবা, আচ্ছা সিরাম দাও মুখে ভালো করে। সুন্দর লাগছে তোমাকে, বিউটি লাগছে। তোমাদের বললাম যে দুপুরে কি রান্না হয়েছে তখন। এই দেখো কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে ভাত নিয়েছি আর শশা নিয়ে নিয়েছি, আর হয়েছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে করেছি। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। পাউরুটি ছিল অনেক, দুদিন মানে দুদিন বলতে কালকে তার আগের দিন আনা হয়েছে। তো পাউরুটিটা তো নষ্ট হয়ে যাবে, খাওয়াও হয়নি, ভাবছি কী করা যায়। তো ওই ব্রেড পকোড়াগুলো হয় না, ওইগুলো করবো, এখন করবো। করতে ইচ্ছাও করছে না, কিন্তু পাউরুটির ডেট চলে যাবে আজকে, আর অতগুলো পাউরুটি কী করে খাবো, খাওয়া যাবে? খাওয়ার থেকে ওই রকম পকোড়া করাই ভালো। হ্যাঁ দেখো পরি হচ্ছে। আমরা আজকে দুপুরে এই ঘরে শুয়েছি, কারণ ওই ঘরটা জামা কাপড় সব মেলা, তার জন্য এই ঘরে শুয়েছি। চলো মা, এই ঘরে চলো। দর্শকদের দেখাও আমার কি অবস্থা, হাতের ভারে বুঝে যাচ্ছে না। এই যে পাউরুটিটা, এই পাউরুটিটা আজকে আছে ডেট, তো খাওয়াও বুঝি হয়নি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এই মিক্সিতে করা আছে আদা রসুন বাটা, খুব অল্প বলে না পেস্টটা হয়নি। পরীকে এখন খাওয়াবো বলতে ভুল বললাম, এখন একটু কফি বানাবো, তারপরে পরীকে খাওয়াবো, তারপরে এই পকোড়াটা করবো, ব্রেড পকোড়াটা। তো চলো একটু কফিটা বানিয়ে নিই। তো এখানে আমি কফি বানিয়ে নিয়ে এসেছি, আর এটা আমি আর অর্জুন এখন খাবো। আর তারপরে আমি ওই পকোড়াগুলো আস্তে আস্তে ভাজছি, এগুলো ভাজতেও একটু টাইম নেয়। আর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। এটা বাড়িতেও আমি আগে 2-3 বার করেছি, তো আমার এটা খুবই ভালো লাগে খেতে এইভাবে। তো আর এখানে সস নিয়ে নিয়েছি 2 রকমের। তো চলো আমরা খেতে লাগি, আর ভিডিওটা এখানেই আজকে এন্ড করলাম। সবাই ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ টাটা।